নমস্কার ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো মাধ্যমিক রেজাল্ট তোমরা কীভাবে দেখবে, কারণ কালকের রেজাল্ট আউট হচ্ছে মাধ্যমিক 8 তারিখ। তো এই রেজাল্ট তোমরা কীভাবে দেখবে তার একদম সম্পূর্ণ নিখুঁত তথ্য তোমাদেরকে দিচ্ছি, কীভাবে তোমরা রেজাল্ট দেখবে। জাস্ট তোমরা edutips.com ওয়েবসাইটে যাবে, এখন গুগলে গিয়ে সার্চ করবে edutips.com, যেমনটা আমি সার্চ করেছি। এবং এখান থেকে তোমার নির্ভুল, এবং এই ওয়েবসাইটটা খুব মানে স্পিডি ওয়েবসাইট, মানে খুব ভালোভাবে পেজ খোলে, যার জন্য তোমাদের এই ওয়েবসাইটটা বলছি। অনেক ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটতে দেখা যায়, কিন্তু সেই ওয়েবসাইটগুলো কী বলতো সবাই জানে, সবার কাছে পরিচিত, কিন্তু এই ওয়েবসাইটটা এবছর থেকেই অ্যাকচুয়ালি মাধ্যমিক রেজাল্ট তোমার মানে রেজাল্টের জন্য এই ওয়েবসাইটটা এবার থেকেই পারমিশন পেয়েছে রেজাল্ট শো করার জন্য। সেই জন্য এই ওয়েবসাইটটা স্পিডও ভালো আছে, তোমরা ভালো করে রেজাল্টও দেখতে পারবে। তো তোমরা কী করে এই ওয়েবসাইট থেকে রেজাল্ট দেবে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবো। তার আগে সবাই ফলো সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক ও বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবে। ভিডিওটা তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, তো তোমরা কীভাবে রেজাল্টটা দেখবে দেখে নাও। এডুটিপস ওয়েবসাইট এখানে সার্চ করে এডুটিপস বলে লেখা আছে, এখানে দেখো রেজাল্ট 2026 লেখা আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে একটু চেষ্টা করবে, অনেক সময় একটু ওয়েবসাইটে একসঙ্গে সবাই যেহেতু সার্চ করবে, সেই জন্য কী হচ্ছে, সেই জন্য সমস্যা হয়। তোমাদের তো রেজাল্ট পাবলিশ করবে বোর্ডের তরফ থেকে 9:30, এবং তোমরা অনলাইনে পাবে 10:30 বা 11 থেকে তোমরা অনলাইনে পাবে। তো 10:30 থেকে তোমরা ট্রাই করে দেখতে পারো। তো এখানে এসে ওখানে রেজাল্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ পরিষ্কার লেখা আছে যে মাধ্যমিক বা ক্লাস 10 রেজাল্ট, ক্লিক নাও। তো আমরা এখানে ক্লিক করব। জাস্ট 4-5 সেকেন্ড সময় নিল। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে লেখা আছে রোল নম্বর। তো রোল নাম্বারটা কেমনভাবে লেখা আছে দেখতে পাচ্ছ, কোনো রকম স্পেস না দিয়ে, উইদাউট স্পেস, কোনো জায়গা ফাঁকা না দিয়ে যার রোল নাম্বার পরপর লিখে যাবে, ক্যাপিটাল লেটারে পরপর লিখে যাবে। এবং তোমাদের যে ডেট অফ বার্থ কোনো স্পেস দিতে হবে না, ঠিক আছে, জাস্ট পরপর লিখে, এখানে যেমন এক্সাম্পল দিয়ে দিয়েছে, যার যেরকম ডেট অফ বার্থ সেরকমভাবে ডেট অফ বার্থ দিয়ে দেবে, ঠিক আছে। তো কোনো রকম স্পেস না, যাদের সিঙ্গেল ডিজিট, তারা যাদের মনে করছে 4 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছে, তাদের আগে কিন্তু শূন্য বসাতে হবে। কারণ যাদের ডবল ডিজিট ডেট অফ বার্থ, মানে কারোর যদি 12ই সেপ্টেম্বর হয় তাহলে সে ডাইরেক্ট 12 লিখছে, কিন্তু যাদের যদি 2 তারিখ বা 3 তারিখ বা 4 তারিখ হয়, কিন্তু তার আগে একটা শূন্য দিতে হবে। মানে প্রত্যেকটা ডেট, প্রত্যেকটা টপিক, মানে দিনটাকে তোমাকে ডবল ডিজিটে বসাতে হবে, মাসটাকে ডবল ডিজিটে বসাতে হবে, এবং তোমার যে ইয়ার, মানে বছর যদি 2008 হয় তো 08 বসাতে হবে, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পেরেছো। এবার মাস যদি কারো 9 মাস হয় তাহলে 09 বসাতে হবে। এইভাবে তোমরা তোমাদের ডেট অফ বার্থটা বসালে এখানে চেক রেজাল্টে ক্লিক করবে। ক্লিক করেই তোমাদের রেজাল্ট জানতে পেরে যাবে। একবারে যদি না হয় একবার ট্রাই করবে, ইন্টারনেট স্পিডটা যদি ভালো হয় তাহলে খুব স্পিডে তোমরা জানতে পারবে। আর এখানে নিচে কি লেখা দিয়েছে ভালো করে দেখে নাও। এখানে 9:30 তোমাদের রেজাল্ট পাবলিশড হবে, আর তোমরা অনলাইনে চেক করতে পারবে, কিন্তু 10:30 বা 10:15 এখান দিয়েছে, অ্যাকচুয়ালি 10:30 থেকে তোমরা চেক করতে পারবে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ তথ্য, কীভাবে তোমরা রেজাল্ট দেখতে পারবে। এছাড়াও আরও অনেক ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পারবে, যেটার পোস্ট আমি ফেসবুক পেজে করে